মুভিটা শুরু হয় একটা সুন্দর বিচে। সেখানে একটা ছেলেকে দেখা যায়। সে তার গাড়িতে বসে আছে। নাম তার যশ। যশ কাজ করে সমুদ্রে লাইফ গার্ড হিসেবে। কিছুক্ষণ পর যশের বন্ধু তার সাথে দেখা করতে আসে। দুজন কিছুক্ষণ কথা বলে। এরপর যশের বন্ধু নিজের ডিউটিতে চলে যায়। যশ তারপর তার একজন মেয়ে বন্ধুর সাথে দেখা করে। সেও ওই বিচে এসেছিল। কিন্তু এরপরই ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে। সমুদ্রে কয়েকজন মানুষ সাঁতার কাটছিল। হঠাৎ একটা বিশাল শার্ক এসে তাদের মধ্যে একজনকে খেয়ে ফেলে। আর যশের বন্ধু তখন ঠিক সমুদ্রের ভেতরেই ছিল। তৃতীয় একজন গার্ড শার্কটাকে দেখতে পেয়ে সাথে সাথে সাইরেন বাজিয়ে সবাইকে অ্যালার্ট করে দেয়। যশ সেই সাইরেন শুনে তার বন্ধুকে বাঁচাতে সমুদ্রে ঝাঁপ দেয়। কিন্তু যশের বন্ধু তখনও জানত না যে শার্কটা তার ঠিক কতটা কাছে চলে এসেছে। যশ যখন তার কাছে পৌঁছায়, তার চোখের সামনেই শার্কটা তার বন্ধুকে খেয়ে ফেলে। বেচারা যশ কিছু করার সুযোগই পায় না। এরপর 1 বছর পরের গল্প দেখানো হয়। যশ এখনও নিজেকে দোষারোপ করে চলেছে যে সে তার বন্ধুকে বাঁচাতে পারেনি। সে টিভিতে নিউজ দেখছিল যেখানে সবাইকে বিচে থেকে দূরে থাকতে বলা হচ্ছে, কারণ সেখানে প্রচুর শার্ক দেখা যাচ্ছে। এরপর যশ তার নতুন কাজের জন্য বেরিয়ে পড়ে। এখন সে একটা ফুড মার্টে ভালো পদে কাজ করে। আর এই মার্টটাও বিচের কাছেই। ওই মার্টে আমরা একটা মেয়েকে দেখি। নাম তার জেমি। সে মার্ট থেকে চুরি করছিল, কিন্তু মার্টের গার্ড তাকে চুরি করতে দেখে ফেলে। ব্যাপারটা বেগতিক বুঝে জেমি দৌড়ে তার বন্ধুর কাছে চলে যায়, যে কিনা ওই মার্টতেই কাজ করে। একটু পরেই মার্টের গার্ড আর ম্যানেজার দুজনে মিলে তার সামনে এসে দাঁড়ায় আর বলে যে পুলিশও আসছে। যশও তার এক ফিমেল বন্ধুর সাথে দেখা করে, যে তার আরেক বন্ধুকে নিয়ে এসেছিল। অন্যদিকে মার্টের নিচের পার্কিং এরিয়াতে একটা কাপল গাড়িতে বসেছিল। এই মেয়েটার একটা ডগ ছিল, যাকে সে পাগলের মতো ভালোবাসে। সে ডগটাকেও মার্টে নিয়ে এসেছিল। আর অন্য একটা গাড়িতে বসেছিল 2 জন চোর, যারা মার্ট লুট করতে এসেছে। পুলিশ অফিসার এসে জেমিকে ধরে নিচে পার্কিং এরিয়াতে নিয়ে একটা গাড়িতে বসিয়ে গাড়ি লক করে দেয়। এখানে একটা জিনিস জানতে পারি, এই পুলিশ অফিসার হলেন জেমির নিজের বাবা। জেমির বাবা জেমিকে গাড়িতে রেখে চলেই যাচ্ছিল, তখনই তার চোখ একজন লোকের উপর পড়ে। লোকটাকে দেখে তার সন্দেহ হয়, তাই সে গান নিয়ে তার পিছু নেয়। সেই চোর ম্যানেজারের রুমে ঢুকে লকার খুলতে বলে। ম্যানেজার লকার খোলে, কিন্তু দেখা যায় সেটা একদম খালি। তখন চোর ম্যানেজারকে বন্দি করে নিয়ে যেতে থাকে। কিন্তু ঠিক তখনই জেমির বাবা এসে চোরটাকে ধরে ফেলে। কিন্তু চোরের দ্বিতীয় সাথী এই সুযোগে যশের বন্ধুকে বন্দি বানিয়ে ফেলে এবং পুলিশ অফিসারকে বলে যে তার সাথীকে ছেড়ে দিতে। যশ যখন দেখে তার বন্ধুকে বন্দি করা হয়েছে, সে অনেক ভয় পেয়ে যায়। অন্যদিকে নিচে পার্কিং এরিয়াতে জেমির বন্ধু এসে তাকে গাড়ি থেকে বের করে। বের হওয়ার পর সে জেমিকে বলে যে তোমার চুরির কারণে আমার চাকরি চলে গেছে। এই কথা শুনে জেমি মার্টে ঢুকে যায়, যাতে ম্যানেজারকে বুঝাতে পারে যে তার বন্ধু নির্দোষ, সে চুরি করেনি। কিন্তু জেমির বন্ধু সেই ভ্যানে বসেই থাকে। এদিকে চোর যশের বন্ধুর দিকে গান ধরে রেখেছে। যশ তার বন্ধুকে বাঁচাতে এগিয়ে আসছিল, কিন্তু ঠিক তখনই সমুদ্রে সুনামি চলে আসে এবং পানিতে পুরো শহর ডুবে যায়। সবকিছু তছনছ হয়ে যায়, পুরো মাঠটাও পানিতে ভরে যায়। এরপর দেখা যায় যশ পানির উপরে ভাসছে। এক চোর মার্টের ছাদে উঠে পড়ে। যশের বন্ধুরা এবং জেমির বাবা পুলিশ অফিসারও সেখানে আছে। পুলিশ অফিসারের পায়ে চোট লেগেছিল, তাই যশের বন্ধু সেই চোটে কিছু লাগানোর জন্য মার্টে জিনিস আনতে চায়। ঠিক তখনই জেমিও তার বাবার কাছে এসে পৌঁছায়। জেমির বাবা তাকে জিজ্ঞেস করে, তুমি গাড়ি থেকে বেরোলে কিভাবে? জেমি তখন জানায় যে তার বন্ধু তাকে বের করেছে। বন্ধুর কথা মনে হতেই জেমি অনেক আপসেট হয়ে পড়ে, কারণ সে ভাবে সুনামির কারণে তার বন্ধু হয়তো মারা গেছে। এদিকে মার্টের ভেতরে ম্যানেজার আর গার্ড শেলফের উপর উঠে পড়ে। তখন যশ দেখে তার ফিমেল বন্ধু পানিতে ভাসছে, তাই সে তাকে নিয়ে শেলফে উঠে আসে। নিচে পার্কিং এরিয়াতে সেই কাপলটাও ভয়ঙ্করভাবে আটকে গেছে। তারা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করতে থাকে। আর যশের বন্ধু যে ভ্যানে আটকে ছিল, সে একটা ধারালো জিনিস দিয়ে ভ্যানের মিরর ভেঙে বাইরে বের হয়ে আসছে। শেলফের উপরে যারা আছে তারা সবাই বুঝতে পারে যে পানি ধীরে ধীরে বাড়তে থাকবে আর আর্থকুয়েকও আসতে পারে। তাই যশের 2 বন্ধু মার্টের মেন ডোর চেক করতে যায় আর গার্ড পিছনের ডোর চেক করতে যায়, কারণ যে কোনো একটা দরজা দিয়ে বের হতে হবে। কিন্তু যশের মনে একটা বিপদের আভাস আসে, তাই সে সবাইকে তাড়াতাড়ি পানি থেকে বের হয়ে শেলফে ফিরে আসতে বলে। যশের 2 বন্ধু শেলফে ফিরে আসে, কিন্তু তাদের চোখের সামনেই একটা শার্ক গার্ডকে ছিঁড়ে খুঁড়ে খেয়ে ফেলে। এবার সবাই বুঝে যায় পানির মধ্যে শার্ক আছে, মানে এই পানি এখন তাদের সবচেয়ে বড় শত্রু। যশ শার্কটা দেখে বলে যে এটা আকারে অনেক বড়। ওদিকে পার্কিং এরিয়াতে সেই কাপলটাও একটা শার্ক দেখে। শার্কটা তাদের গাড়ির উইন্ডোতে বারবার জোরে জোরে আঘাত করছে, যা দেখে তারা আরও ভয় পেয়ে যায়। শার্কগুলো শেলফের আশেপাশে ঘুরতে থাকে। জেমি জিজ্ঞেস করে, ওরা আমাদের আশেপাশেই কেন ঘুরছে? তখন যশের মেয়ে বন্ধুটি মজা করে বলে যে ওরা ঘুরছে কারণ ওরা দেখছে আমাদের মধ্যে কাকে কাকে খাওয়া যায়। ঠিক তখনই একটা জোরালো আর্থকুয়েক হয়, যার ফলে একটা মোটা ইলেকট্রিসিটি ওয়্যার পানির উপরে ছুলে পড়ে। সবাই ভাবতে থাকে এই ওয়্যার পানিতে পড়লে সবাই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাবে। জোশ বলে যে সে মেইন সুইচে গিয়ে সেটা বন্ধ করে দেবে, কিন্তু যশের ফিমেল বন্ধু তাকে বারণ করে, কারণ যশের শরীরে গভীর চোট ছিল এবং সেখান থেকে রক্ত বের হচ্ছিল।
সে বলে যে রক্তের গন্ধ পেলে শার্ক সরাসরি যশের দিকে ছুটে আসবে। যশের ফিমেল বন্ধু যে ছেলের সাথে এসেছিল তার মাথায় একটা আইডিয়া আসে। সে মার্টের বিভিন্ন জিনিসপত্র ব্যবহার করে নিজের শরীরের চারদিকে একটা কাভার বানায় এবং পানির নিচে শ্বাস নেওয়ার জন্য একটা পাইপ ব্যবহার করে পুরোপুরি রেডি হয়ে সে পানিতে ঝাঁপ দেয়। পানিতে শার্ক তার কাছে আসে ঠিকই, কিন্তু কোনো ক্ষতি না করে চলে যায়। মার্টের ভেতরে পানিতে সবকিছু ভেসে বেড়াচ্ছিল, এমনকি সামুদ্রিক সাপও সাঁতার কাটছিল। যশের বন্ধু মেইন সুইচের কাছে পৌঁছানোর ঠিক আগ মুহূর্তে সেই পাইপটা শেষ হয়ে যায়। তখন সে মুখ থেকে পাইপ সরিয়ে ফেলে দেয় এবং মেইন সুইচ বন্ধ করতে সফল হয়। এরপর সে সাঁতরে উপরে আসার চেষ্টা করে, কিন্তু শরীরে এত ভারী কভার থাকার কারণে ঠিকমতো সাঁতরাতে পারছিল না, আর এই কারণেই বেচারার সেখানেই মৃত্যু হয়ে যায়। অন্যদিকে পার্কিং এরিয়াতে জেমির বন্ধু সেই কাপলকে বাঁচানোর কথা ভাবে। সে একটা মৃত শরীরের কাটা হাত পানিতে ফেলে দেয় যাতে শার্কটা ওই হাতের দিকে চলে যায়। এই ফাঁকে সেই কাপল গাড়ি থেকে বের হয়ে অন্য গাড়িতে উঠতে থাকে, কিন্তু শার্কটা তাদের দিকে ফিরে আসতে থাকে। তখন ছেলেটা সে তার ওয়াইফের প্রিয় ডগটাকে পানিতে ফেলে দেয়। শার্ক ডগের দিকে চলে যায় আর তাদের দুজনের জান বেঁচে যায়। এরপর মার্টের ভেতরে একজন চোর ভাবে রোপের সাহায্যে ভেন্টিলেশন দিয়ে বাইরে বের হওয়া যাবে। এই দেখে ম্যানেজার বলে আমি আগে যাব এবং রোপ ধরে জানলার দিকে উঠতে থাকে, কিন্তু সে হাওয়ায় ঝুলতে থাকা অবস্থায় শার্ক পানি থেকে লাফ দিয়ে উঠে তাকে কামড়ে খেয়ে ফেলে। ওদিকে জেমির বন্ধু পাইপ দিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পানিতে পড়ে যায়। শার্ক তার দিকে আসতে থাকলে সে দ্রুত সাঁতরিয়ে সেই কাপলের গাড়িতে উঠতে থাকে, কিন্তু কাপলের ছেলেটা তাকে সাহায্য করতে গিয়ে নিজে পানিতে পড়ে যায় এবং শার্ক এসে তাকেও খেয়ে ফেলে। মার্টের ভেতরে এবার এক চোর একটা হুক দিয়ে শার্ক শিকারের প্ল্যান করে। হুকটা তাদের শেলফ থেকে কিছুটা দূরেই দেখা যাচ্ছিল। তখন জেমির বাবা পুলিশ অফিসার বলে যে আমি হুক আনতে চাই। সবাই তাকে বোঝানোর চেষ্টা করে যে আপনার পা থেকে রক্ত পড়ছে, পানিতে গেলে শার্ক আপনাকে ধরে ফেলবে, কিন্তু তিনি কারো কথা মানছিল না। যখন তিনি পানিতে ঝাঁপ দেওয়ার জন্য তৈরি হচ্ছিল, ঠিক তখনই তার মেয়ে জেমি আগে পানিতে ঝাঁপ দেয়। সে হুক আনার জন্য পানির ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছিল আর শার্কও তার দিকে আসতে থাকে, কিন্তু ঠিক তখনই জেমির হাতের কাছে একটা হ্যামার পায়। সেটা দিয়ে সে শার্কের উপর আঘাত করে, যার ফলে শার্ক পিছিয়ে যায়। তারপর সবাই সেই হুকে মাংসের টুকরো লাগিয়ে পানিতে ফেলে, কিন্তু শার্ক সেই মাংস এড়িয়ে চলে যায়, যেন সে বুঝতে পেরেছে এটা একটা ট্র্যাপ। তখন একজন জিজ্ঞেস করে শার্ক মাংস খেলো না কেন? চোর বলে তার একদম তাজা মাংস চাই। এই বলেই সে গান বের করে সেখানকার একটা মেয়েকে ধরে পানিতে ফেলে দেয়, যাতে শার্ক সেই মেয়েকে খেয়ে হুকে আটকে যায়। কিন্তু ঠিক তখনই চোরের সাথী পেছন থেকে এসে সেই চোরকে মেরে ফেলে। এরপর সেই অন্য চোর তার মৃত সাথীকেই হুক লাগিয়ে পানিতে ফেলে দেয়, যেখানে শার্ক এসে তাকে খেয়ে হুকে আটকে যায়। দিকে পার্কিং এরিয়াতে ফেসে যায়। এদিকে কারো আসার অপেক্ষাই ছিল। হঠাৎ সেই মেয়েটা দেখতে পায় তার ডগ বেঁচে আছে এবং তার কাছে সাঁতরে আসছে। সে খুশি হয়ে ডগকে কাছে নেয়। এরপর জেমির বন্ধু একটা রড দিয়ে আওয়াজ করে, যেটা উপরে জেমি শুনে ফেলে। তাই জেমি তার বন্ধুকে বাঁচাতে পার্কিং এরিয়াতে নেমে যায় এবং জোশও তাকে সাহায্য করতে পানিতে নামে। জেমি আর জোশ মার্টের উপরের তলার দরজা বন্ধ করে দেয়, যাতে নিচের পার্কিং এরিয়ার দরজা খুললে উপরের পানি নেমে না আসে। পার্কিং এরিয়াতে এসে জেমির বন্ধু জানায় যে একটা শার্ক কাছেই আছে। তাই জশ আর জেমি দ্রুত একটা গাড়িতে উঠে পড়ে। জেমি বলে এটা তো আমার বাবার গাড়ি, এতে গানস আছে। তখন জশ গাড়ি থেকে গান নিয়ে উপরে উঠে বসে, কিন্তু গান চালাতে গেলে সে ঝাঁকিতে পানিতে পড়ে যায়। এবার শার্ক দ্রুত তার দিকে এগিয়ে আসে, কিন্তু জশ পানিতে ডুবে থেকেই গান দিয়ে শার্কটাকে গুলি করে মেরে ফেলে। এরপর সবাই মার্টের উপরের তলায় চলে আসে। সেখানে চোর আর জশের বন্ধু দেখতে পায় বাইরে বের হওয়ার পথে একটা গাড়ি আটকে আছে। চোর সেই গাড়িটা হাই ভোল্টেজ কারেন্ট দিয়ে উড়িয়ে দেওয়ার প্ল্যান করে, যাতে বের হওয়ার রাস্তা হয়। ঠিক তখনই আবার আর্থকোয়েক শুরু হয় এবং পুরো মার্ট ডুবতে শুরু করে। ওদিকে শার্কও ট্র্যাপ থেকে মুক্ত হয়ে যায় এবং জশ এই খবর পেয়ে সাথে সাথে চোরকে পানি থেকে উঠে আসতে বলে। এবার জশ একটা ইলেকট্রিক গান দিয়ে শার্কের উপর ফায়ার করে এবং চোর একই সময়ে হাই ভোল্টেজ কারেন্ট দিয়ে সেই আটকে থাকা গাড়িটা বিস্ফোরণ করে উড়িয়ে দেয়। এতে বাইরে যাওয়ার রাস্তা খুলে যায়, আর এভাবেই যারা বেঁচে ছিল তারা সবাই মাঠ থেকে বের হয়ে আসতে পারে। বাইরে এসে তারা দেখে সুনামির কারণে পুরো শহর ধ্বংস হয়ে গেছে। ভাঙা বিল্ডিংস আর ধোঁয়া ছাড়া চারদিকে আর কিছুই দেখা যাচ্ছে না। আর এখানেই শেষ হয় আজকের সিনেমা।